নমো নারায়ণ। কৃষ্ণ কথা চ্যানেলের সকল দর্শককে পৌষ মাসের পূর্ণিমা তিথির অসীম শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালে পড়তে চলা সর্বপাপ নাশিনী ও সর্বসৌভাগ্যপ্রদায়িনী পূর্ণিমা ঠিক কোন দিনে পড়ছে, 2রা জানুয়ারি না 3রা জানুয়ারি। কারণ এই বছর পূর্ণিমা তিথি নিয়ে মানুষের মধ্যে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ 2 তারিখ বলছেন, আবার কেউ 3 তারিখকে পূর্ণিমার সঠিক তারিখ বলে জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে আমরা আগের মতো এবারও বৈদিক দৃক পঞ্জিকা সহ অন্যান্য সকল পঞ্জিকা অনুসারে সঠিক তিথি নির্ণয় করে আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আপনার অবশ্যই জানা উচিত। পৌষ পূর্ণিমাকে মূলত শাকম্ভরী পূর্ণিমা এবং পুষ্পুনী নামেও পরিচিত। এই তিথি দেবী শাকম্ভরীর আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় এবং এটি মাঘ মাসের সূচনার প্রতীক। এই দিন পবিত্র স্নান ও দানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও আমরা জানব পূর্ণিমার ব্রত কবে রাখতে হবে, ব্রত কবে ও কিভাবে পালন করতে হবে, ব্রতের সময় কোন কোন নিয়ম আপনাকে মানতে হবে, মা লক্ষ্মীকে কিভাবে প্রসন্ন করবেন, পূর্ণিমার দিনে কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোন কোন খাবার ভুলেও এই দিনে খাওয়া উচিত নয়, এবং এই দিনে কোন কাজগুলো অবশ্যই করা উচিত ও কোন কাজগুলো একেবারেই করা উচিত নয়। তাই বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না এগিয়ে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসেই একটি করে পূর্ণিমা তিথি আসে, যা সেই মাসের শেষ তিথি হয় এবং এরপর নতুন মাসের সূচনা হয়। পৌষ মাসের পূর্ণিমা তিথির সমাপ্তির সঙ্গে সঙ্গে মাঘ মাসের আগমন ঘটে। এই কারণেই এটি বছরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ তিথিগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হয়। এই দিনটি পবিত্র স্নান, দান ও তপস্যার দিন, যা সূর্য ও চন্দ্রের মিলনের প্রতীক। এর ফলে গ্রহদোষ শান্ত হয়, মোক্ষ লাভ হয় এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা অর্চনার মাধ্যমে সুখ সমৃদ্ধি লাভ হয়। পাশাপাশি এই দিন থেকেই মাঘ মাসের কল্পবাসের সূচনা হয়। এই কারণেই সকল বৈষ্ণব ভক্তদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌষ মাসের এই পূর্ণিমা তিথিকে সকল দোষ নাশকারী পূর্ণিমা বলা হয়। শাস্ত্রমতে যে ব্যক্তি এই একদিনের পূর্ণিমা ব্রত পালন করেন, তিনি জীবদশায় সকল ভৌতিক সুখ সুবিধা লাভ করেন। আর ব্রতের পুণ্যের প্রভাবে ৮৪ লক্ষ যোনিতে ঘুরে বেড়ানোর পরিবর্তে সরাসরি ভগবান শ্রীমন নারায়ণের ধাম অর্থাৎ বৈকুণ্ঠে গমন করেন। এই ব্রতের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে শারদ পূর্ণিমার ব্রত পালন করতে না পারেন, তবুও যদি তিনি শাস্ত্রে বর্ণিত নিয়মে ভগবানের পূজা আরাধনা করেন এবং শাস্ত্রে বলা এই একটি বিশেষ উপায় পালন করেন, তাহলে তিনি ভগবান শ্রীমন নারায়ণ ও মা লক্ষ্মীর অপরিসীম কৃপা লাভ করবেন। ভক্তগণ, আমাদের শাস্ত্রে পূর্ণিমা তিথির গুরুত্ব সকল তিথির মধ্যে সর্বাধিক বলে উল্লেখ করা হয়েছে। পদ্মপুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং শ্রী লক্ষ্মী নারায়ণকে উৎসর্গীকৃত এবং এই দিনে পূজা আরাধনা করা অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়। এছাড়াও পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান ও দান করা শুভ, যার ফলে পাপ থেকে মুক্তি ও পুণ্য ফল লাভ হয়। বন্ধুরা, ভিডিওতে আরও এগোনোর আগে একটি অনুরোধ, আপনি যদি এই পূর্ণিমা তিথিতে নিজের ও নিজের সম্পূর্ণ পরিবারের উপর ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করতে চান, তাহলে কমেন্ট সেকশনে ওম নমো নারায়ণ লিখে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি নিজের রাশিও কমেন্ট বক্সে লিখে দিন, যাতে আমরা আপনার রাশি অনুযায়ী বিশেষ উপায় জানাতে পারি। শাস্ত্র অনুযায়ী পৌষ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রীমন নারায়ণকে প্রসন্ন করার জন্য সর্বোত্তম তিথি। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিন থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিধিপূর্বক পূজা অর্চনা এবং কিছু বিশেষ উপায় করলে ব্যক্তি সারা জীবন কখনোই লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হন না। এই দিনে গঙ্গা, যমুনা, সিন্ধু, কাবেরী প্রভৃতি পবিত্র নদী বা পুকুরে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক। পাশাপাশি এই দিনে যে ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করেন এবং শাস্ত্রে বর্ণিত সেই একটিমাত্র বস্তু ভগবান শ্রীমন নারায়ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করেন, কেবল এটুকু করলেই তিনি সম্পূর্ণ ফল লাভ করেন। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী যে ব্যক্তি জীবনে ধন, সম্পদ, সুখ, সমৃদ্ধি ও শান্তি চান এবং ভগবান শ্রীহরির পাশাপাশি মা লক্ষ্মীরও বিশেষ কৃপা চান, তার প্রত্যেক পূর্ণিমার ব্রত পালন করা উচিত। তবে যদি সব পূর্ণিমার ব্রত রাখা সম্ভব না হয়, তাহলে কিছু বিশেষ পূর্ণিমা রয়েছে।
তার মধ্যে পৌষ পূর্ণিমার ব্রত প্রত্যেক মানুষেরই অবশ্য পালন করা উচিত। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শ্রীমন নারায়ণ পূজা পাঠ ও ব্রত উপবাসের মাধ্যমে যতটা প্রসন্ন হন তার থেকেও বহুগুণ বেশি প্রসন্ন হন শুধু এই একটি জিনিস দানের মাধ্যমে। তাই আপনি যদি ব্রত রাখেন তা খুবই ভালো, আর ব্রত নাও রাখেন তবুও অন্তত পৌষ পূর্ণিমার দিনে এই একটি জিনিস দান করুন, নিজের ও নিজের সম্পূর্ণ পরিবারের সুখ সমৃদ্ধির জন্য। পঞ্জিকা অনুযায়ী পৌষ পূর্ণিমা তিথি শুরু হবে ২ জানুয়ারি সন্ধ্যা ৬:৫৩ আর চন্দ্রোদয়ের সময় হবে ৪:১৮। পূর্ণিমা তিথির সমাপ্তি হবে পরের দিন ৩ জানুয়ারি দুপুর ৩:৩২। সুতরাং এই অবস্থায় পৌষ পূর্ণিমার ব্রত ৩ জানুয়ারিতেই পালন করা হবে। দেখুন বন্ধুরা, এবছর পূর্ণিমা তিথি শনিবারে পড়ছে। শাস্ত্রে বলা হয়েছে, যখনই শনিবারের দিনে পূর্ণিমা তিথি পড়ে তখন সন্ধেবেলায় বেলগাছের নিচে সর্ষের তেলের একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করা উচিত। এমনটি করলে ব্যক্তির দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। এছাড়াও এই দিনে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের বিধিবৎ পূজা অর্চনা করে ঘরে সত্যনারায়ণ ভগবানের পূজা করলে সেই গৃহে আজীবন শ্রী লক্ষ্মী নারায়ণের কৃপা বর্ষিত হয়। ভক্তগণ, এই পূর্ণিমার দিনে সর্বপ্রথম আপনাকে চেষ্টা করতে হবে সূর্যোদয়ের আগেই জেগে উঠে স্নানাদি সেরে ভগবানের মন্দির পরিষ্কার করুন, ভগবানকে স্নান করান, পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন, তারপর গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে ভগবানের শ্রী বিগ্রহ বা ছবিতে হলুদ বস্ত্র পরান এবং সুন্দর হলুদ ফুলের মালা অর্পণ করুন। এরপর ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ বা লাড্ডু গোপালের সামনে বসে পূর্ণিমা তিথির ব্রতের সংকল্প গ্রহণ করুন। এর জন্য ভোরবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, গৃহের পূজাস্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবিতে হলুদ বস্ত্র পরিয়ে স্থাপন করুন। একটি প্রদীপ জ্বালিয়ে হাতে জল, অক্ষত, চাল, হলুদ ফুল ও তুলসী পাতা নিয়ে ব্রতের সংকল্প করুন। ওং শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ। আমি শ্রীহরির কৃপা লাভের জন্য পৌষ পূর্ণিমা ব্রতের সংকল্প করছি। হে প্রভু, আমাকে এই ব্রত শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে সম্পন্ন করার শক্তি দিন। এবার ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন। প্রথমে জল, অক্ষত, চাল, হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করুন। তারপর ধূপ ও ঘিয়ের প্রদীপ দেখান, সম্ভব হলে পঞ্চামৃত দিয়ে স্নান করান, নতুবা শুধু গঙ্গাজল ছিটিয়ে দিন। পূজায় হলুদ ফল, মিষ্টান্ন ও তুলসী পাতা সহ ভোগ অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণুর মন্ত্র জাপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি ১০৮ বার জাপ করা বিশেষ ফলদায়ক বলে মানা হয়। চাইলে বিষ্ণু চালিসা বা বিষ্ণু সহস্রনাম পাঠও করতে পারেন। দিনভর ব্রত পালন করুন। যদি নির্জল, ফলাহার বা একবেলা আহারের সংকল্প নিয়ে থাকেন তবে সেই অনুযায়ী চলুন। সন্ধ্যায় ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করুন। এখন জেনে নিন পৌষ পূর্ণিমার বিধিবৎ পূজা পদ্ধতি। সকালে উঠে হাতে জল নিয়ে আবার সংকল্প করুন যে আপনি পূর্ণিমা ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মে পালন করবেন। তারপর স্নান করে সূর্যদেবকে কালো তিল সহ অর্ঘ্য অর্পণ করুন। এতে জীবনের চলমান সমস্যা ও বাধা দূর হয় এবং সাফল্যের পথে অগ্রসর হওয়া যায়। রাতে ভগবান বিষ্ণুর ধ্যান করতে করতে জাগরণ করুন। ভজন, কীর্তন ও মন্ত্র জাপের মাধ্যমে রাতটি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করুন। পরের দিন অর্থাৎ প্রতিপদায় সকালে স্নান করে তুলসীতে জল দিন এবং ভগবানকে ভোগ অর্পণ করুন। এরপর কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাদ্য ও সাধ্য অনুযায়ী দান করুন। তারপর নিজে পারায়ণ করুন, অর্থাৎ হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করে ব্রত সমাপ্ত করুন। এই দিন থেকেই মাঘ মাসের সূচনা হয়। তাই এই পূর্ণিমা থেকেই প্রতিদিন ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ দান করুন, অর্থাৎ প্রতিদিন ভগবানের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। এছাড়াও পৌষ পূর্ণিমার দিনে শুধু উপবাস ও পূজাই নয়, পিতৃপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও জরুরি। সন্ধ্যার গধূলিবেলায় সূর্য অস্ত যাবার সময় একটি প্রদীপ জ্বালিয়ে পিতৃদের স্মরণ করুন। পিপল গাছের নিচে বা বাড়ির উঠোনে প্রদীপ রেখে প্রার্থনা করুন, হে পিতৃগণ, পূর্বজন্ম বা এই জন্মে যদি আমার কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করুন এবং আমাকে ও আমার পরিবারকে আশীর্বাদ করুন যেন আমরা সর্বদা উন্নতির শিখরে পৌঁছতে পারি। যদি আপনি নদী, সরোবর বা কুণ্ডের কাছে থাকেন তবে সেখানেই স্নান করে সূর্যকে অর্ঘ্য দিন। সময় বা সুযোগ না থাকলে বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিন। এতেও গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয়। এই দিনে উপবাস রাখলে তার পুণ্য হাজার হাজার বছরের তপস্যার সমান বলে মানা হয়। এই পূর্ণিমা স্বর্গপ্রাপ্তির দ্বার খুলে দেয় এবং জীবনের সব বাধা দূর করে। ভক্তগণ, সনাতন ধর্মে পৌষ পূর্ণিমাকে সর্বকল্যাণকারী ও সর্বপাপনাশিনী বলা হয়েছে। এই দিনে সারা ভারতবর্ষ থেকে ভক্তরা পবিত্র নদীর তীরে সমবেত হন। স্নান, দান এবং পিতৃতর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধ সম্পন্ন করেন।
প্রয়াগরাজের সঙ্গম, হরিদ্বারের গঙ্গা, উজ্জয়িনীর ক্ষিপ্রা, নাসিকের গোদাবরী বা যে কোনো পবিত্র নদীতে এই দিনে করা স্নান ও দান অত্যন্ত ফলদায়ক। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে যারা সত্য হৃদয়ে ব্রত ও পূজা করেন তাদের প্রত্যেকের ওপর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা বর্ষিত হয়। এই পবিত্র দিনের সন্ধ্যায় পিতৃদের নামে প্রদীপ জ্বালানো একটি গুরুত্বপূর্ণ প্রথা, যা পিতৃদের আত্মার শান্তির জন্য করা হয়। তাই ভক্তগণ, ভিডিওটি অসম্পূর্ণ রেখে দেবেন না। মনে রাখবেন, আধা শ্রদ্ধা ও অসম্পূর্ণ সমর্পণ কখনোই পূর্ণ ফল দেয় না। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে আপনি এই পূর্ণিমার সম্পূর্ণ কৃপা লাভ করতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। ভক্তগণ, 2026 সালের পৌষ পূর্ণিমায় শুভ মুহূর্ত অনুযায়ী কাজ করলে এই দিনে বাড়ির সম্পূর্ণ পরিষ্কার রাখুন। ঝাড়ু মোছা দিয়ে ঘর গুছিয়ে নিন। মন্দিরের কাছে বা রান্নাঘরে জুতো চপ্পল ভুলেও রাখবেন না। যদি বাড়ি অপরিষ্কার থাকে, কাপড় চোপড় এলোপাথারি পড়ে থাকে, তাহলে দেবী লক্ষ্মীর প্রবেশে বাধা সৃষ্টি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধযুক্ত স্থানে ঈশ্বরীয় শক্তির বাস হয়। এই দিনে বয়োজ্যেষ্ঠ, ব্রাহ্মণ, সাধুসন্ত, গোমাতা ও শিশুদের সেবা বিশেষভাবে করা উচিত। যদি কেউ এই দিনে মা, বাবা, গুরু অথবা বৃদ্ধজনদের অসম্মান করে, তবে লক্ষ লক্ষ পূজাও তার কোনো পুণ্য দেয় না। শাস্ত্রে বলা হয়েছে, যশ কষাদাৎ ভগবৎ প্রসাদঃ, যশঃ অপরসাদাৎ কুতপ্যলাভঃ। অর্থাৎ বড়দের সন্তুষ্টিতেই ভগবান সন্তুষ্ট হন। এরপর বড় ভুল হল মিথ্যা বলা, চগলখড়ি করা ও প্রতারণা করা। পূর্ণিমার দিনে মন, বাক্য ও কর্ম এই 3 দিক থেকেই পবিত্র থাকা অত্যন্ত আবশ্যক। মিথ্যা, ধোঁকা, চগলখড়ি বা কাউকে অপমান, এই সব পাপের ফল সেই দিনই পাওয়া যায়। যদি কোনো ভক্ত বাহ্যিকভাবে পূজা করেন কিন্তু অন্তরে ছলনা ও ভণ্ডামিতে ভরা থাকেন, তবে ভগবান শ্রীহরি তার পূজা গ্রহণ করেন না। এই দিনে গরিবদের অন্ন, বস্ত্র, জল, ছাতা, চপ্পল, ফল ও মিষ্টান্ন দান করা অত্যন্ত শুভ। কিন্তু যারা এই দিনে দান করেন না, তাদের ভাগ্যে দারিদ্র্য স্থায়ী হয়। এছাড়াও পূর্ণিমার দিনে ভুলেও মাংসাহার করা উচিত নয়। একই সঙ্গে মদ্যপান থেকেও বিরত থাকতে হবে। আপনি হয়তো জানেন, কিন্তু বন্ধুরা, ৯৯% হিন্দু ভাইবোন জানেন না যে এই পূর্ণিমার দিনে আপনি যদি ব্রত রাখেন তা খুবই ভালো। কিন্তু কোনো কারণে ব্রত না রাখতে পারলেও বা বাড়িতে কেউ ব্রত রাখতে না পারলেও এই দিনে বেগুনের তরকারি, মসুর ডাল, মূলো, পেঁয়াজ, রসুন, শালগম, বাঁধাকপি ও শিম এইসব ভুলেও খাওয়া উচিত নয়। কারণ শাস্ত্র অনুযায়ী, বিশেষ করে পূর্ণিমা তিথিতে এসব খাদ্যে তামসিক গুণ থাকার কারণে এগুলো মাংসাহারের সমতুল্য বলে গণ্য হয়। এই দিনে এসব শুধু খাওয়াই নয়, স্পর্শ করাও নিষিদ্ধ। তাই পূর্ণিমার দিনে আপনি বা পরিবারের কেউ ব্রত রাখুন বা না রাখুন, এইসব খাবার গ্রহণ করবেন না। পৌষ পূর্ণিমার দিনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এমনকি যারা পান মশলা, গুটকা, সিগারেট ইত্যাদি নেশাজাত দ্রব্য সেবন করেন, তাদেরও অন্তত এই একদিন এসব থেকে দূরে থাকা উচিত। এই দিনে যে কোনো নেশাজাত দ্রব্য গ্রহণ করলে বাড়িতে অশান্তি আসে এবং ভগবান নারায়ণ অসন্তুষ্ট হন। ভক্তগণ, আমাদের হিন্দু ধর্মে এটি এমন একটি পূর্ণিমা তিথি যার ব্রত ও পুণ্যের ফলে মানুষের জীবনই বদলে যায়। এছাড়া পূর্ণিমার দিনে যে কোনো ধরনের ভ্রমণ এড়িয়ে চলা উচিত। অর্থাৎ এই দিনে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে একদিন পরে যান। কারণ এই দিন আনন্দ ফুর্তির নয়, বরং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে তাদের আশীর্বাদ লাভের দিন। তবে অত্যন্ত জরুরি কাজ বা পেশাগত প্রয়োজনে যেতে হলে তা ভিন্ন বিষয়। বন্ধুরা, যদি আপনি এই পৌষ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে চান, তবে আমরা স্কন্দ পুরাণ, শ্রীমদ্ ভাগবত ও শ্রী শিব মহাপুরাণ থেকে কিছু বিশেষ উপায় নিয়ে এসেছি। মনোযোগ দিয়ে শুনুন। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী পৌষ পূর্ণিমার দিনে সম্ভব হলে নদী, পুকুর বা জলাশয়ে গিয়ে মাছকে ময়দার তৈরি গুলি খাওয়ানো উচিত। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। স্কন্দপুরাণ অনুযায়ী এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অবশ্যই করতে হবে এবং কোনো ব্রাহ্মণ বা দরিদ্র দুস্থ মানুষকে অন্ন দান করা উচিত। তবে খাবার দেওয়ার সময় মনে অহংকার আনবেন না যে আপনি খাওয়াচ্ছেন। সবকিছুই তো ভগবানের ইচ্ছায় হচ্ছে, আমরা কেবল নিমিত্ত মাত্র। এই ভাবনা নিয়ে দান করলে সারা জীবন অন্ন ও ধনের অভাব থাকে না। আর শিব মহাপুরাণ অনুযায়ী পূর্ণিমার মতো শুভ তিথিতে ভগবান ভোলানাথের শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ অবশ্যই করা উচিত। পাশাপাশি সন্ধেবেলায় শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন।
কারণ বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে শিব মন্দিরে একবার আলো জ্বালানোর পুণ্য ফলেই কুবের ধনের ও সমৃদ্ধির দেবতা হয়েছিলেন। এই কারণেই বন্ধুরা শরৎ পূর্ণিমার সন্ধ্যায় নিজের ও নিজের সম্পূর্ণ পরিবারের নামে শিব মন্দিরে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। শাস্ত্রে এমন বিশ্বাস রয়েছে যে ব্যক্তি শরৎ পূর্ণিমার সন্ধ্যায় যে কোনো নদী, পুকুর বা হ্রদে একটি প্রদীপ জ্বালান, তিনি জীবনে চলমান সকল প্রকার দোষ থেকে মুক্তি লাভ করেন এবং পিতৃপুরুষদের বিশেষ কৃপা অর্জন করেন। এছাড়াও বন্ধুরা, পৌষ পূর্ণিমা ভগবান ভোলানাথেরও অত্যন্ত প্রিয়, কারণ এই সংসারে যদি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কেউ থাকেন তবে তিনি স্বয়ং ভগবান ভোলানাথ। ভগবান ভোলানাথকে পশুপতিনাথ বলা হয়, অর্থাৎ সকল পশুর অধিপতি। তাই এই দিনে কোনো নির্বাক প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়। এই দিনে গোমাতার কপালে তিলক লাগিয়ে তাকে বাড়িতে বানানো তাজা রুটি ও সবুজ ঘাস অবশ্যই খাওয়ানো উচিত। আর যদি সম্ভব হয় তবে নিজের গলি বা মহল্লার কুকুরকেও রুটি খাওয়ান, কারণ কুকুরকে ভগবান কালভৈরবের বাহন হিসাবে ধরা হয় এবং কালভৈরব ভগবান শিবেরই এক অবতার। অতএব এই দিনে কুকুরকে রুটি খাওয়ালে আপনার জীবন অত্যন্ত কল্যাণময় হয়ে ওঠে। শুধু এই একটি উপায়েই জীবনে চলমান সকল প্রকার দোষ থেকে মুক্তি লাভ করা সম্ভব।